আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ নতুন একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা মনে হয় আমি এই প্রথম বানিয়ে দেখালাম। যাই হোক, আমি এখানে 6টা মুরগির পা নিয়েছি, আর মুরগির পা কিন্তু আমরা সব সময়ই রান্না করে খাই। তো ভাবলাম আজকে নতুন একটা ইউনিক রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। মুরগির পাগুলো আমি কিন্তু ভালো করে কেটে বেছে সুন্দর করে ধুয়ে এবার কিছুটা পানির মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা পেস্ট, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার কিছুক্ষণ অপেক্ষার পালা, যতক্ষণ না এটা সিদ্ধ হবে ততক্ষণ আমি অপেক্ষা করব। সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলাকে ছেঁকে উঠিয়ে নিব। আর 5 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর সাথে কিন্তু আমি আস্ত 2টা বড় বড় আলু নিয়েছি। আর আজকের এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র 2টা আলু দিয়েই করব, আর কোনো রকম কোনো কিছুই ব্যবহার করব না। আলুটাকে ম্যাশদানি দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, কোনো রকম যাতে গোটা গোটা এর মাঝে না থাকে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 মুঠো, কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো, ঝালটা পছন্দ মতো যার যার, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিলাম এখানে লবণ, দিয়ে দিলাম 2 চামচ রোস্টের মশলা। চাইলে আপনারা ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন। তো হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিতে হবে, একদম যেভাবে আমরা আলু ভর্তা করে খাই। ভালো করে কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি গোলটা বল শেপ করে লম্বা করে নিব, মাঝে এরকমভাবে ফাঁকা করে দিয়ে এই পাটাকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিব। একদম সহজ, এটা ছোট থেকে বড় সবাই পারবে এই রেসিপিটা তৈরি করতে। আর মাত্র 2টা উপকরণ দিয়ে যদি এত সুন্দর মুরগির পা দিয়ে একটা ললিপপ বানিয়ে খাওয়া যায়, তাহলে কি আর দামি দামি রেস্টুরেন্টে যাওয়া লাগে? কে বলবে না যে এটা একটা চিকেনের লেগ পিস? দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। তো আরও একটি আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে করে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার এই রেসিপিটা। আমি প্রথমবার ট্রাই করেছি, কিন্তু আমি নিজেই কিন্তু এর প্রেমে পড়ে গেছি। আমি তো এবার থেকে ভেবেই নিয়েছি বাসায় যত মুরগি আনা হবে পাগুলো এভাবেই রেখে দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাবো। এত মজা, আর বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নিয়েছে, যেহেতু এটা নতুন একটা ইউনিক রেসিপি। যাই হোক, এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে পাতলা একটা বেটার বানিয়ে নিলাম। আর এই যে আমি ললিপপটা বানিয়ে রেখেছিলাম, এটাকে এর ভিতরে আমি এখন কোট করে নিব। সাথে কিন্তু আমি বিস্কুটের গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও করে নিতে পারেন। আর উপর থেকে ভালোভাবে এটাকে ছড়িয়ে দিয়ে কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পরে দেখতে এতটা লোভনীয় লাগছিল, কি বলবো আপনাদের কাছে। এটা বানিয়ে যখন বাসায় খাবেন, আপনার কিন্তু একদমই নামি দামি রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করবে না। আর অল্প খরচে অল্প সময়ে এরকম একটা ইউনিক নাস্তা বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে, সাথে কিন্তু বড়রাও একটা চেয়ে বসবে। যাই হোক, আগে থেকে তেলটা কিন্তু আমি প্যানে গরম করে নিয়েছি। এবার একটা করে সবগুলো ভেজে নিব, আর একসাথেই কিন্তু আমি সবটা দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। কালারটা কি সুন্দর হয়েছে দেখেন। তবে বেশি আঁচে কিন্তু ভেজে নেবেন না, তাহলে উপর থেকে ক্রিস্পি হবে না, পুড়ে যাবে। যাই হোক, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো মুরগির পা দিয়ে এরকম ললিপপ কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি না খেয়ে থাকেন, তাহলে কিন্তু বাসায় একবার হলো মুরগি আনলে ট্রাই করে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে এটা খেতে কেমন হয়েছিল। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে আমার এই ছোট পেজটি পাশে থাকবেন। আর অন্য আপু ভাইয়াদের দেখার সুযোগ করে দিবেন। দেখেন কতটা লোভনীয় ও ক্রিস্পি হয়েছে উপরটা, খেতেও কিন্তু ভীষণ মজা।